ও মন খারাপ করছে আর ওর মনটা ভালো করার জন্য আমি একটু ওর সাথে দুষ্টামি করতেছি, কোনোভাবে ওর মনটা ভালো করতে পারতেছি না। অনেক চেষ্টা করতেছি, দেখেন কিরকম করতেছে, আমার সাথে কোনো কথাই বলতেছে না, আর বাগানে এসে কি খুঁজতেছে না খুঁজতেছে আমি কিছুই বুঝতেছি না ভাই। অনেক চেষ্টা করতেছি ওর মনটা ভালো করার জন্য আর ওর সাথে আজকে সময় কাটানোর জন্য, দেখি ওর মন ভালো করতে পারি কিনা। অনেক চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে ওর মন ভালো করতে পারলাম না। দেখেন কিরকম করতেছে, আর ওর নিয়ে এখন বিলে যাইতেছি, দেখি ওর মন ভালো হয় কিনা। ও এই দিক থেকে ওই দিক দৌড়াইতেছে কিন্তু আমার সামনে আইতেছে না। ওর কি হয়েছে ভাই আমি নিজেও বুঝতেছি না আসলে কি হইলো এখানে। আমি আবার এইদিকে দেখতেছি কোনো খাওয়ান আছে কিনা, ওই দেখি যে এইদিকে আহে কিনা, কিন্তু এইদিকে আর আহে না। দেখেন এই জায়গায় বসে আছে কিন্তু আমার সামনে কোনোভাবে আইতেছে না। আমি ওইদিকে দিক খেলে ওর বিচাইতেছি যে কিরে ওই এদিকে আসে নাকি। তাও আমি এইদিকে গেলাম, এখন আর কি বিলে যাইতেছি, দেখি হয় কি করে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই দেখেন আমার সামনে আইছে কিন্তু আমার সাথে এসে আর কি বসতেছে না, মানে বাসা থেকে পিছিয়ে পিছিয়ে আইছে কিন্তু আমার লগে কিছু করতেছে না। আমি আবার ওই জায়গায় বইলাম, আমি বললাম কি ওর লগে একটু বই হয়, কিন্তু কথাগুলো ইশারা দিলে তো আসসালামু আলাইকুম ওরে লই আয় বললাম বিলে দেই হয় কি করে। ওই এইদিকে আমার রাইখা দেখেন ওইদিকে একা একা যাইতেছে আর আমি তো দেখতেছি ওই কি করতেছে। আসলে ভাই একটা প্রাণীর প্রতি যে কি পরিমাণ ভালোবাসা হয় যদি আপনারা না পালেন তাহলে বুঝতে পারবেন না। আমাদের বাসায় প্রতিদিন থাকে একটা, ওর প্রতি একটা মায়া হয়ে গেছে। তো মানে ওর ছাড়া আর কি কিছুই ভালো লাগে না। যে জায়গায় যায় পিছিয়ে পিছিয়ে আয় পরে, যদি ওই মন খারাপ করে তাহলে আমার তো খারাপ লাগে। দেখেন আমার সামনে আইসা পড়ছে আর আমি এদিকে ওর পাশে বসার চেষ্টা করি কিন্তু ওই আমার দেখলে জায়গা দেখেন আমার দেখছে ওই দিকটা বলে যাইতেছে, কিন্তু ভাই আমার অনেক খারাপ লাগতেছে কেন এরকম করতেছে। আমি ঠিকঠাক ভাবে খাবার দিছিলাম কিন্তু ভোর রাতের সময় মানে সেহরি খাওয়ার সময় আর কি তেমন খাবার দেওয়া হয় না, হেলে মনে হয় মন খারাপ করছে আর জানি না কেন এরকম করলো। তা আমি আবার এই পাশে এলাম, দেখি আমার কাছে আয় কিনা। আমি এই দিক থেকে বারবার সরতাছি, অন্য টাইম আমার লগেই থাকে, কোনো জায়গায় কিন্তু যায় না। অথচ দেখেন এখন আমার পাশে আইতেছে না। আমি বারবার লুকানোর চেষ্টা করতেছি কিন্তু আমার সামনে আইতেছে না। ওই দিক থেকে এদিক যায়, রাস্তা যায় এদিক জায়গা। আমি তারপর রাইখা আবার যাওয়ার চেষ্টা করলাম, দেখি হয় আহে কিনা, কিন্তু কোনোভাবে আমার সামনে আইতেছে না। আমি যতভাবেই চেষ্টা করি কিন্তু আমার সামনে আসার চেষ্টা করে না। আমি আবার দেখতেছি এই জায়গায় কোনো খাওয়ান টাউন আছে কিনা, থাকলে আবার দিতাম তাইলে আবার দৌড়াইতো, কিন্তু খাওয়ান দিলেও আইতেছে না। এই চিপার মধ্যে কোনো খাবার ছিল হয়তো, কিন্তু এই জায়গায় আসার পর দিতে কিছুই না। আমি আবার কি করলাম, ক্যামেরা রাস্তা থেকে নিচে নামাইলাম, আবার ক্যামেরা দেখলাম দুষ্টামি করে। আসলে কিন্তু এই ইশারা দিলে সবই বুঝে। তো জানি না আপনারা কি মনে করেন, আসলে ওর প্রতি একটা ভালোবাসা কাজ করে আলাদাভাবে। আপনারা যদি কোনো প্রাণীকে পালেন তাহলে বুঝতে পারবেন, বিড়াল হোক আর যে কোনো প্রাণী হোক, একটা মায়া কাজ করে। দেখেন আমার সামনে থেকে কত দূরে গেল, আমি বারবার চেষ্টা করি যে আমার সামনে আনার জন্য কিন্তু কোনোভাবে আমার সামনে আসতেছে না। ও বারবার খালি পাওয়ার দিকে চুলকাইতেছে আর ওই দিকে তাকাইতেছে কিন্তু আমার সামনে আসতেছে না ভাই। আমি অনেক চেষ্টা করলাম ওর সামনে যাওয়ার, তো অলরেডি বিকাল হয়ে গেছে। আমি চিন্তা করছি আর কতক্ষণ থাকবো, ইফতারি টাইম হয়ে যেতেছে, এখন বাসা যেতে হইব। তাই চিন্তা করলাম যে জায়গা আর এই দিকে এত পরিমাণে শাক হয়েছে, বিলে অনেক পরিমাণে হয়েছে, তো ঘুরতে পেরেছিলাম বিকালে কিন্তু ওরে নিয়ে যাবো গেছি। ওরে কি নিমু ভাই, ওই যে মন খারাপ করছে জানি না এরকম কেন করলো, কিন্তু আমার থেকে অনেক খারাপ লাগলো কারণ ওরে আমি অনেকটা পছন্দ করি, আমার লগে সবসময় রাখি। আর ও দেখেন আমার পিছে পিছে আসে কিনা, আমি রাস্তা দিয়ে একা যেতেছি কিন্তু অন্য সময় হলো আমার পিছে পিছে আইসা পড়তো, কিন্তু এখন কিন্তু আমার পিছে পিছে আসে নাই। আমি আবার এই বাসায় এসে লুকাইলাম, এই যে বাতিজার বাসায় এলাম, দেখি ওই আছে আয় কিনা এখানে, কিন্তু কোনোভাবে আসতেছে না। আমি এদিকে চারোদিকে দেখতেছি কোনোভাবে আমার সামনে আসতেছে না। এই যে এই রাস্তা দিয়ে আসবে, ওই যে আমাদের বাসা এই পাশ দিয়ে আসবে, আমি আবার এই দিকটা উকি মেরে দেখলাম আছে কিনা, কিন্তু কোনোভাবে আসতেছে না। কিন্তু আমি এখানে লুকাইছি দেখে আমার ওই দেখে কিনা ভাই। অনেকটা মানে আজকে সারাদিন ওর সাথে ছিলাম। এই যে দেখেন আমার আগে বাসা আইসা দাদির পাশে বসে আছে কিন্তু আমার সামনে কিন্তু আইলো না। আমি ওর পাশে যাওয়ার চেষ্টা করতেছি, কোনোভাবে আমার সামনে আইদেন আবার জায়গা, আমি যখন সামনে যাই আমার সামনে দিয়ে জায়গা। এখন যেভাবে ওরা রাজি করে দেবে, আমি এখান থেকে ডাকতেছি ওরা কিন্তু আর কোনোভাবে আমার কথা শুনতেছে না। এখন আমি আবার বিল্ডিং থেকে নিচে নেমে ওই পাশে গেলাম, ওখান দিয়ে আমার সামনে দৌড়ে আইছে ভাই। দেখছেন কি একটা ভালোবাসা, এতক্ষণ কথা বলেন অথচ এখন আমার কাছে এসে কি সুন্দর বসে আছে। যাই হোক ভাই, ওর সাথে সময় কাটালাম, খুব ভালো লাগলো, ওর মন ভালোই লাগে।